নেতা আবুল কালাম সাহেব এখানে ধান বিতরণ করার জন্য এবং গোবিন্দপুর 5 নম্বর গোবিন্দপুর ইউনিয়ন ইসাপুরা স্কুল এবং বাজারে এখানে আসছে। আপনারা সবাই নিশ্চিতভাবে ওনার যেন ত্রাণ বিতরণ করতে পারে সবাই সহযোগিতা করবেন। আমার ভাইকে কালাম ভাই এবং বাদল ভাই নজরুল ভাইকে আমি সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের এই ত্রাণ বিতরণ করার জন্য আমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবো, যেহেতু আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আমাদের নেতার সদস্য হিসেবে লাকসাম থেকে অনেক নেতৃত্ব এসেছেন। লাকসাম বিএনপি যুগ্ম আহ্বায়ক শালম ভাই, লাকসাম যুবদলের সাবেক সভাপতি মুশারফ ভাই, যুবদলের আহ্বায়ক মধু ভাই, যুবদলের সাবেক সভাপতি মামুন মালিক ভাই, যুবদলের লাকসাম জেলার সংগ্রামী আহ্বায়ক জুলুর ফারুক ভাই, সদস্য সচিব জনাব আনিস দুলাল ভাই, যুবদলের ছাত্র সেবক দলের সদস্য সচিব নুর আলম সহ লাকসাম যুবদলের যুগ্ম আহ্বায়ক অমর ফারুক রাজু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এসেছেন। আমি এখানকার বক্তব্য এখন করছি। আমি এখন বক্তব্য এখন করছি লাকসাম সংগ্রামী আহ্বায়ক শ্রমিক ছাত্র ভাই আব্দুর রহমান বাদল ভাই, আব্দুর রহমান বাদল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঐতিহাসিক গোবিন্দপুর গোবিন্দপুরের অন্তর্ভুক্ত ইসাপুরা বাজারে আমাদের সহযোগিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ লাকসামের গণমানুষের বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা জনাব আবুল কালাম সাহেব
ওনার সকল সঙ্গীবৃন্দ এবং অত্র এলাকার আমার ভাইরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমার নেতা জননেতা আবুল কালাম এই সন্ত্রাসী এলাকা প্রথম পা রেখেছে। জননেতা আবুল কালাম সাহেবকে কেউ বললো আসতে দিত না, কোনো বিয়ে শাদিতেও আসতে দিত না, কারো জন্মদিনেও আসতে দিত না, নিরাপদও আসতে দিত না। ঠিক না? আজকে সেই সন্ত্রাসী কোথায়? সেই সন্ত্রাসী এলাকার মানুষকে শত শত মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, বাড়িঘর দুয়ার লুটপাট করেছে, হাত পা ভেঙে দিয়েছে। সেই সন্ত্রাসী আজকে কোথায়? আপনাদের কথা আমার নেতার পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, তাদেরকে দেখলে বলে দিবেন 10 মিনিট সময় দিলাম, এলাকা ছেড়ে দাও, এলাকা থেকে চলে যাও। আর কোনো কিছু না, কোনো নেতৃত্ব করতে না পারে। ইসাপুরা স্কুল, ইসাপুরা বাজার, ইসাপুরা মসজিদ, সকল কমিটিতে বিএনপির লোক থাকবে, নেতৃত্ব দিতে পারবে না। আমার নেতা বলেছে চাঁদাবাজি করলে 50,000 টাকা জরিমানা। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাই ঐক্যবদ্ধভাবে জননেতা আবুল কালামের হাতকে শক্তিশালী করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার শুনে আমি পরিচয় দিচ্ছি সাবেক সাবেক ছাত্রতা জনাব ভাইকে পরিচয় দিচ্ছি। সাবেক সাধারণ সম্পাদক জনাব বেলাল মজুমদার ভাইকে পরিচয় দিচ্ছি। লাকসাম উপজেলা যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফুর রহমান জুয়েল ভাইকে পরিচয় দিচ্ছি। লাকসাম কাজী আব্দুল রশিদ রশিদ ভাইকে সামনে বক্তব্য নিয়ে আসছেন লাকসাম আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনবন্ধুত জননেতা কেন্দ্র বিএনপির সর্ব বিষয়ক সম্পাদক লাকসাম মনোনীতের মাটির মানুষের নেতা, আমাদের সকলের প্রান্তীয় নেতা, মুক্তিযুদ্ধের নেতা, মামলা শিকার শেখ নেতা জননেতা আবুল কালাম ভাই। গোবিন্দপুর ইউনিয়নের ইসাপুরা বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত আছেন। এই গোবিন্দপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট জনাব খোকা ভাই সহ বিএনপির সেক্রেটারি এবং ছাত্রদল যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কি 71 স্বাধীনতা দেখেছেন কেউ? 2024 স্বাধীনতা দেখেছেন? আমরা 15 বছর পরে স্বৈরাচারী শাসক থেকে এই দেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই স্বাধীনতা যুদ্ধে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন। তার মধ্যে ইসাপুরের একটা সন্তান আছে যে ইউসুফ ঢাকাতে শহীদ হয়েছেন। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে, তার মতো আরো অনেক ছাত্র জনতার জীবন শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতার পর পরেই আবার শুরু হলো বন্যা। আমরা স্বাধীনতার আনন্দ
পর্যায়ক্রমে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের বাঁধ ভেঙে দিয়ে আমাদের এই চিটাগাং নোয়াখালী সহ এই অঞ্চলকে তারা কুমিল্লা এবং প্লাবিত করেছে। এই বন্যা ভয়াবহ বন্যা এই ইচ্ছাপুরা না আসলে বুঝতে পারতাম না যে লাকসামেও কত ভয়াবহ বন্যা হয়েছে। আমার সাথে অনেক সহকর্মী অনেক কষ্ট করে এসেছেন, আপনারাও কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করেছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি বিএনপি আমার পক্ষ থেকে আমি সামান্য প্রাণ নিয়ে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি এবং এটা আমাদের লাকসাম মনোগঞ্জ প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে আমি যাব এবং আমাদের এটা মনে আজকের সপ্তম পথসভা, যে সভায় আমাদের আরো 5-6টি পথসভা আছে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম আছে। আমরা তারেক রহমানের নির্দেশে দলমত নির্বিশেষে আমরা এই ত্রাণ নিয়ে এসেছি। আমি বিএনপির পক্ষ থেকে এসেছি। তার আগেও আপনারা এই এলাকার যারা বন্যাতে দুর্গত অবস্থায় ছিলেন তাদেরকে আপনারা আপনাদের পক্ষ থেকে যে ত্রাণ বা সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উনি প্রতিনিয়ত টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে লাকসামের খবরাখবর রাখে। লাকসাম মনোরঞ্জন থেকে শুরু করে সারা বাংলাদেশের খবরাখবর ওনার নজরদর্পণে আছে। ওনার নির্দেশেই আমার বিদেশি খবর আমি সংক্ষিপ্ত করে আমি লাকসামে গতকালকে এসেছি। আজকে এবং আগামীকালকে আমরা লাকসাম মনোরঞ্জনে থাকবো এবং আগামী বৃহস্পতিবার শুক্রবার আমরা আসবো। আমরা শুধু আপনাদেরকে একটি আহ্বান জানাই, গত 15.5 বছর আমরা যারা বিএনপি করি বা অঙ্গ সংগঠন করি আমরা কি ভাত না খেয়েছিলাম? ভাত খাইছি তো, মাইরও খাইছি, জেল খাচ্ছি, মামলা খাইছি, হামলা খাইছি, ভ্রম হয়েছে, নির্যাতিত হয়েছি। এমন কোন অন্যায় নাই যেটা আমাদের উপর করা হয় নাই। একদম নিরীহ গরিব থেকে শুরু করে সে গরিবের পরিমাণ নির্যাতিত হয়েছে। আমার ছাত্রদল যুবদলের অনেক নেতা কর্মীকে হাত পা ভেঙে তারা যে কি নির্যাতন করেছে এটা আপনারা আমার থেকে ভালো জানেন। এবং আমরা সবাই নির্ভর ছিলাম, কারণ আমরা এই সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি হয়েছিলাম। 15.5 বছর পরে শুধু একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হয়েছে। ঘন্টা কিভাবে হয়েছে সেটা আপনারা জানেন। এই স্বাধীনতা যেহেতু অর্জন করেছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত সহকারে আওয়ামী লীগ ছাড়া যত দল আছে সবাই আমরা দায়িত্ব নিয়েছি। এই সন্ত্রাসের রাজত্ব এই বাংলার মাটিতে হবে না। ইসাফুরে তো দূরের কথা, কোন ধরনের কোন পুরোতে তাদের কোন স্থান নাই। সন্ত্রাসীকে চিহ্নিত করেন, সন্ত্রাসীকে গায়ে হাত দিবেন না, নির্যাতন করবেন না, তাদেরকে আইনের হাতে সমর্পণ করে দেন। আইন মাফিক তাদের বিচার হবে। আর আরেকটি কথা বলতে চাই, যেটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, কোন অবস্থাতেই চাঁদাবাজি, সন্ত্রাসী ও অবৈধ আয় থেকে আমরা বিরত থাকবো। কারণ তাহলে আমরা যদি এই বাজারে, এই ইসেপুরা বাজারে যদি তোলা তুলতে যাই, খাজনা তুলতে যাই অন্যায় ভাবে, আগে তুলতো না? রিক্সা কোন জায়গাতে না তুলতো, লাখে গাড়ি থেকে সরে রাখছে কত মানুষের বাচ্চা জানাজা যাইতে দেওয়া হয় নাই, লাশ দাফন করবে সেটা আসতে দেওয়া হয় নাই। ছোট ভাইয়ের যে গুম হয়েছে তার ছোট ভাই তাজও মারা গেছে, তার জানাজা আমাকে আসতে দেওয়া হয় নাই।
এরকম আমাকে আমার পরিমাণ, আপনাকে আপনার পরিমাণ নির্যাতন হামলা মামলা করেছে, কিন্তু আমরা দল ছাড়ি নাই, এলাকাও ছাড়ি নাই। আমরা নীরবে নিঃশব্দে আমরা সহ্য করেছি, শুনেছি। আল্লাহ, আমি একটি কথা বলবো, আমার একটা বন্ধু লন্ডন থেকে আমার ঢাকাতে বেড়াতে আসে, সে উমরাতে যাবে। তখন দীর্ঘদিন সে সিলেট বাড়ি, আমার ইউনিভার্সিটির বন্ধু। সে বলে যে তোমার কাছে কি মক্কাতে কোনো হুজুর টুজুর আছে? আমি বললাম যে ভাই আমার একটা হাফেজ আছে, বাড়ি তার লাকসাম কান্দিপাড় ইউনিয়নে, কোরআনে হাফেজ। আমরা গেলে সে আমাদেরকে শুক্রবার হজ করায় এবং দোয়া খায় আমাদেরকে, আমরা তার মাধ্যমে করি। তুমি চাইলে তার তার নাম হলো সেলিম। সে যাইয়া সেলিম সাহেবের, সে সেলিম যে আমাদের লাকসামে ছেলেরা বাড়ি। আবার আমার যে বন্ধু, সে কোনো রাজনীতি করে না, কিন্তু আওয়ামী লীগ মনা বুঝুন তো, আওয়ামী লীগ মনা, কিন্তু সে কোনো রাজনীতি করে না। সে ভালো ব্যবসায়ী, লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে এই মক্কা শরীফে গেল, 7 দিন ছিল, সেলিমের সেবা নিয়ে হজ করলো, মক্কা মদিনা গেল, জিয়ারত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এবং এই 7 দিন যখন হইল, 5 আগস্ট, 6 আগস্ট আমার সে বন্ধু লন্ডন থেকে আমাকে ফোন করে বলে যে কাবা শরীফে যে কান্দন সেলিম কাঁদছে বা কাঁদতেছে অনবরত নামাজ পড়া, জালেমের হাত থেকে দেশকে রক্ষা করো। কাবা শরীফ তারা পবিত্র জায়গায় এরকম কত হাজার হাজার সেলিম নির্যাতিত হইয়া কাবা শরীফে প্রতিনিয়ত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। আমাদের আমি এতদিন পরে কালাম তোমার কাছে এই ফোনটা করিয়া আমি এই ছেলের জন্য দোয়া করি, তাকে যদি আল্লাহ এবং তার দোয়া আল্লাহ কবুল করে। আমরা আমার বন্ধুর মাধ্যমে এই বার্তা আমি পাওয়ার পরে আমিও খুশি হই। আর এই বাজারে যদি কোন ধরনের খাজনাপাতি দেন, এখন যেহেতু আগের দল নাই, সন্ত্রাসী নাই, আপনারা ভাই কোন ধরনের চান্দা প্রকমা দিবেন না। কারণ যদি আবার দিতে হয় সরকারি নিয়ম মাফিক, সরকার আইন ঘোষণা করলে আপনারা জানতে পারবেন, তখন সরকার নির্ধারিত ধাপে আপনারা নির্ধারিত ব্যক্তিকে দিবেন। এখন স্বরূপ পাল্টাইয়া, নাম পাল্টাইয়া, ব্যক্তি পাল্টাইয়া, ওই আগে সলিম নিত, এখন রহিম আছে, এই কাম চলবে না। যদি আপনারা দেন